হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি পাওলো কোয়েলহোর লেখা দ্য আলকেমিস্ট, একটি দার্শনিক উপন্যাস যা নিয়তি, আত্ম আবিষ্কার এবং নিজের স্বপ্ন পূরণের মতো বিষয়গুলো তুলে ধরে। বইটির বিস্তারিত সারসংক্ষেপ নিচে দেওয়া হল। ১. ভূমিকা। গল্পটি স্পেনের আন্দালুসিয়ার এক তরুণ মেষপালক সান্তিয়াগোকে নিয়ে, যে প্রায়ই মিশরীয় পিরামিডের পাদদেশে লুকানো গুপ্তধনের স্বপ্ন দেখত। সেই একজন ভাগ্য গণনাকারীর সাথে দেখা করে, যিনি তাকে তার স্বপ্নকে অনুসরণ করে গুপ্তধন খুঁজে বের করার পরামর্শ দেন। এই ঘটনাই তাকে এমন এক যাত্রার দিকে ঠেলে দেয় যা তার জীবনকে বদলে দেয়। ২. সান্তিয়াগোর স্বপ্ন। সান্তিয়াগো তার মেষপালন নিয়ে স্পেনের আন্দালুসিয়ার পাহাড়ে মেষপালক হিসেবে জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। এক রাতে সে মিশরের পিরামিডের কাছে সমাধিস্থ একটি গুপ্তধনের স্বপ্ন দেখে। সে তার স্বপ্নটি একজন স্থানীয় ভাগ্য গণনাকারীকে জানালে তিনি বলেন যে স্বপ্নটি ভবিষ্যৎবাণী এবং তাকে তার পার্সোনাল লেজেন্ড বা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে এটি অনুসরণ করার পরামর্শ দেন। ৩. যাত্রার শুরু। সান্তিয়াগো তার মেষ বিক্রি করে সেই টাকা দিয়ে মরক্কোর তানজিয়ারে যাত্রা করে। এই সিদ্ধান্তটি ছিল তার আত্ম আবিষ্কার এবং তার পার্সোনাল লেজেন্ড পূরণের যাত্রার সূচনা। তানজিয়ারে পৌঁছানোর পর এক ব্যক্তি তার সমস্ত টাকা প্রতারণা করে নিয়ে যায়, ফলে সে সহায় সম্বলহীন অবস্থায় এক বিদেশি ভূমিতে আটকা পড়ে। ৪. স্ফটিক ব্যবসায়ী। টাকা পয়সা ছাড়া অসহায় অবস্থায় সান্তিয়াগো একটি স্ফটিকের দোকানে কাজ খুঁজে পায়। সে স্ফটিকের গ্লাসে চা বিক্রি করার পরামর্শ দিয়ে ব্যবসায়ীকে তার ব্যবসার উন্নতিতে সাহায্য করে, যা তাদের বিক্রি বাড়িয়ে দেয়। সময়ের সাথে সান্তিয়াগো স্বপ্নের পেছনে ছোটার গুরুত্ব এবং নিজের মনকে অনুসরণ করার গুরুত্ব সম্পর্কে মূল্যবান শিক্ষা লাভ করে। স্ফটিক ব্যবসায়ীও তার নিজের স্বপ্ন এবং অনুশোচনার কথা বলে, যা সান্তিয়াগোকে উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকার গুরুত্ব এবং স্বপ্ন পূরণে ভয়কে বাধা হতে না দেওয়ার শিক্ষা দেয়। সান্তিয়াগো তার যাত্রা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অর্থ সঞ্চয় করা পর্যন্ত ব্যবসায়ীর সাথেই থাকে। সে শেখে যে একটি পার্সোনাল লেজেন্ড অনুসরণ করার জন্য ত্যাগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন, তবে এটি শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়। ৫. ইংরেজ এবং অ্যালকেমিস্ট। স্ফটিকের দোকানে কাজ করার পর সান্তিয়াগো পিরামিডের উদ্দেশ্যে রওনা হয়। পথে তার সাথে একজন ইংরেজের দেখা হয়, যিনি অ্যালকেমি নিয়ে পড়াশোনা করছেন। সে ইংরেজ অ্যালকেমি এবং পরশ পাথরের ফিলাজাফার স্টোন সান্ধ্যানের জ্ঞান ভাগ করে নেন, যার ক্ষমতা যে কোনো ধাতুকে সোনায় পরিণত করতে পারে। তারা একসঙ্গে মরুভূমির মধ্যে দিয়ে অ্যালকেমিস্টের কাছে পৌঁছানোর জন্য ভ্রমণ করে, যিনি মহান জ্ঞানী বলে পরিচিত। ৬. অ্যালকেমিস্টের শিক্ষা। অ্যালকেমিস্ট মরুভূমিতে বসবাসকারী এক মহস্যময় ও জ্ঞানী ব্যক্তিত্ব, যিনি সাধারণ ধাতুকে সোনায় পরিণত করার রহস্য জানেন। তিনি সান্তিয়াগোকে বিশ্বাত্মা, সোল অফ দ্য ওয়ার্ল্ড এবং তার সাথে কিভাবে যোগাযোগ করতে হয় সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। অ্যালকেমিস্ট ব্যাখ্যা করেন যে প্রত্যেকের একটি ব্যক্তিগত কিংবদন্তি আছে এবং মহাবিশ্ব তাদের সাহায্য করার জন্য ষড়যন্ত্র করে যারা তাদের উদ্দেশ্য পূরণে প্রতিবদ্ধ। সান্তিয়াগো তার হৃদয়ের কথা শুনতে, তার চারপাশের লক্ষণগুলিতে বিশ্বাস করতে এবং আত্ম আবিষ্কারের যাত্রাকে আলিঙ্গন করতে শেখে। সে আরও শেখে যে সে যে গুপ্তধন খুঁজছিল সেটি কেবল একটি বস্তুগত পুরস্কার নয়, বরং নিজে এবং বিশ্বের সাথে তার সম্পর্কের গভীর উপলব্ধি। ৭. চূড়ান্ত শিক্ষা। সান্তিয়াগো এবং অ্যালকেমিস্ট পিরামিডের দিকে তাদের যাত্রা চালিয়ে যায়, কিন্তু পথে সান্তিয়াগো বিভিন্ন চ্যালেঞ্জ এবং সন্দেহের সম্মুখীন হয়। অবশেষে যখন তারা পিরামিডে পৌঁছায়, সান্তিয়াগো গুপ্তধনের জন্য খনন শুরু করে, কিন্তু চোরদের দ্বারা আক্রান্ত হয়, যারা বিশ্বাস করে যে সে মূল্যবান কিছু লুকাচ্ছে। তাদের চলে যাওয়ার পর সান্তিয়াগো উপলব্ধি করে যে গুপ্তধনটি পিরামিডে নয়, বরং স্পেনে ছিল, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। ৮. গুপ্তধন। সান্তিয়াগো সেই পরিত্যক্ত গির্জায় ফিরে আসে যেখানে সে প্রথম স্বপ্নটি দেখেছিল। সেখানে সে একটি ডুমুর গাছের নিচে পুঁতে রাখা একটি সিন্দুক আবিষ্কার করে। সিন্দুকের ভিতরে সে সোনার মুদ্রা, মণি এবং মূল্যবান প্রত্নতত্ত্ব খুঁজে পায়। সান্তিয়াগো উপলব্ধি করে যে সে যে গুপ্তধন চেয়েছিল তা কেবল একটি ভৌত বস্তু ছিল না, বরং তার যাত্রার সময় অর্জিত জ্ঞান এবং আত্মসচেতনতা। ৯. উপসংহার। উপন্যাসটি শেষ হয় সান্তিয়াগোর এই উপলব্ধি দিয়ে যে গন্তব্যের চেয়ে যাত্রাপথটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার যাত্রার মধ্যে দিয়ে সে হৃদয়ের কথা শুনতে, মহাবিশ্বের ওপর ভরসা রাখতে এবং আত্ম আবিষ্কারের যাত্রাকে আলিঙ্গন করতে শেখে। সান্তিয়াগোর পার্সোনাল লেজেন্ড পূরণ হয়েছিল সে যে গুপ্তধন পেয়েছিল তার মধ্যে দিয়ে নয়, বরং তার যাত্রাপথে উর্জিত বৃদ্ধি এবং রূপান্তরের মধ্যে দিয়ে। মূল বিষয়বস্তু এবং শিক্ষা। ব্যক্তিগত কিংবদন্তি। প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যা তার ব্যক্তিগত কিংবদন্তি। এই উদ্দেশ্য পূরণ করাই সুখের এবং পরিপূর্ণতার চাবিকাঠি। বিশ্বাত্মা, সোল অব দ্য ওয়ার্ল্ড।
মহাবিশ্বের সমস্ত জিনিস সংযুক্ত এবং একজনের ব্যক্তিগত কিংবদন্তি অনুসরণ করা বিশ্বের প্রাকৃতিক শক্তির সাথে সঙ্গতিপূর্ণ। ভয়কে জয় করা, ওভারকামিং ফিয়ার। নিজের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। উপন্যাসটি শেখায় যে ব্যক্তিগত সফলতা অর্জনের জন্য ভয়কে জয় করা অপরিহার্য। স্বপ্নকে অনুসরণ করার গুরুত্ব। সান্তিয়াগোর যাত্রা পাঠকদের শেখায় যে বাধা নির্বিশেষে তাদের কখনো স্বপ্ন দেখা ছেড়ে দেওয়া উচিত নয় এবং সবসময় যাত্রার উপর ভরসা রাখতে হবে। ভালোবাসার ভূমিকা। সত্যিকারের ভালোবাসা একজনের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় না, এটি একজনের নিয়তি অনুসরণে উৎসাহ এবং সমর্থন যোগায়। প্রতীক এবং ব্যাখ্যা। গুপ্তধন। এটি বস্তুগত সম্পদ এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা উভয়েরই প্রতিনিধিত্ব করে। সান্তিয়াগোর গুপ্তধনের সন্ধান অর্থ এবং আত্ম উপলব্ধির সন্তীক। অ্যালকেমি। ব্যক্তিগত রূপান্তরের একটি রূপক। ঠিক যেমন অ্যালকেমিস্টরা বিষ ডেমি ধাতুকে সোনায় পরিণত করে, ব্যক্তিরাও তাদের স্বপ্ন পূরণ করে এবং হৃদয়ের কথা শুনে তাদের জীবনকে রূপান্তরিত করতে পারে। মরুভূমি, কঠিন এবং সুন্দর। মরুভূমি সেই পরীক্ষা এবং চ্যালেঞ্জগুলির প্রতিনিধিত্ব করে যে একজনকে আত্ম-আবিষ্কারের যাত্রায় অবশ্যই মোকাবিলা করতে হয়। উপন্যাসের সমাপ্তি। দ্য অ্যালকেমিস্ট একটি গভীর দার্শনিক এবং অনুপ্রেরণামূলক বই, যা নিজের স্বপ্নকে অনুসরণ করা, হৃদয়ের কথা শোনা এবং জীবনের যাত্রায় বিশ্বাস রাখার গুরুত্বের উপর জোর দেয়। সান্তিয়াগোর অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে বইটি পাঠকদের শেখায় যে সত্যিকারের গুপ্তধন আত্ম-আবিষ্কার এবং নিজের পার্সোনাল লেজেন্ডের মধ্যে দিয়েই সন্নিহিত আছে। এই গল্পটি জীবনের চ্যালেঞ্জগুলিকে যাত্রার অংশ হিসেবে গ্রহণ করতে অনুৎসাহিত করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।